আজকে আমরা আসলাম দাওয়াত ইসলামের উদ্যোগে 3 দিনের সুন্নত পড়া ইজতিমার মধ্যে। কেমন ছিল আমাদের সেই সফর আপনাদেরকেও জানাচ্ছি। আমরা ঢাকায় যাওয়ার সময় ট্রেন বুকিং করেছিলাম। ট্রেনের মাধ্যমে আমরা ইজতিমার মধ্যে রওনা হয়েছিলাম। আলহামদুলিল্লাহ, ট্রেনের সফর অনেক আরামদায়ক এবং মজাদার। কারণ ট্রেনের মধ্যে জ্যাম নেই, কিছু নেই, যানজট নেই। আলহামদুলিল্লাহ, ইজতিমার ময়দানের গেটে আমরা প্রবেশ করতেছি। কিছুক্ষণ পরেই ইজতিমার মাঠে আমরা চলে যাব। ইজতিমার মাঠে ঢুকতেই কিছুক্ষণ পর আমাদের ইজতিমার মূল পর্ব শুরু হতে যাচ্ছিল। ما كان على النبي من حرج فيما فرض الله له حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله آمين آمين গুনাহগার আমিন আমিন গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার। আমরা আজকে যে বয়ানের বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে সময়। ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা আমার। একজন ট্রাকের ড্রাইভার, সে তার ট্রাককে থামিয়ে একটি হোটেলের মধ্যে খাবারের উদ্দেশ্যে প্রবেশ করলেন। খাবার খাওয়ার পরে কিছুক্ষণ পর ওই ট্রাক ড্রাইভার চটপট চটপট করতে করতে ইন্তেকাল হয়ে গেল। কিন্তু তার সাথে অন্যান্য ব্যক্তি যারা খাবার খেয়েছে তাদের কোনো কিছু হয় নাই। তদন্ত শুরু হয়ে গেল। যেটা জানা গেল তা হচ্ছে ওই ট্রাকের ড্রাইভার খাবারের পূর্বে তার ট্রাকের যেই চাক্কা ছিল ওই চাক্কাকে সে কি করলো, সেই চাক্কার মধ্যে হাত লাগালো। ওই চাক্কার মধ্যে একটা সাপ রাস্তার মধ্যে ফ্রিস্ট হয়েছিল। ওই সাপের বিষ ওই চাক্কার মাঝে ছিল। ওই ট্রাকের ড্রাইভার যেহেতু খাবারের পূর্বে সে হাত ধুতো না করে ওই বিষযুক্ত হাতে খাবার খেয়েছিল, আর এর পরিণাম হলো ওই অধুত হাতে খাওয়ার কারণে, ওই অপরিচ্ছন্ন হাতে খাবার খাওয়ার কারণে তাকে মৃত্যু। বয়ানের পাশাপাশি দর্স দেওয়া হয়, যেখানে প্র্যাকটিক্যালি কিছু সুন্নত ও আদব শেখানো হয়। এখন আপনাদেরকে দেখাবো কিছু দাওয়াত ইসলামীর স্টল, যেখানে 80টা বিভাগের মধ্যে কিছু স্টল এখানে ইজতিমার মধ্যে লাগানো হয়েছিল। সেগুলো যে স্টলটি এখানে দেখছেন সেটি হচ্ছে মাকতাবাতুল মদিনা। দিন ইসলামের কিতাবাদি সেখানে পাওয়া যায়। আপনারাও মাকতাবাতুল মদিনার কিতাব নিজে পড়ুন এবং অপরকে পড়ার উৎসাহ দান করুন ইসলাম সম্পর্কে। ইজতিমায় আসার বদৌলতে হাজারো ইসলামী ভাই প্র্যাকটিক্যাল নামাজ শিখতেছে। দেখুন নামাজ কিভাবে আদায় করতে হবে প্র্যাকটিক্যালি শেখানো হচ্ছে। নামাজের ফরজ কয়টি, ওয়াজিব কয়টি, এগুলো প্র্যাকটিক্যালি শেখানো হচ্ছে দাওয়াত ইসলামের 3 দিনের সুন্নত করা ইজতিমায় আসার বদৌলত। একটি স্টল লাগানো হয়েছিল ইজতিমায়, সেটি হচ্ছে চিকিৎসা কেন্দ্র। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী ফ্রিতে চিকিৎসা কেন্দ্র দিয়েছে, যেখানে হাজারো আশিকান রাসূল নিজেদের অসুস্থতাকে চেক আপ করিয়েছে। স্পেশাল সিজন ইজতিমার শেষের দিন নাতের মাধ্যমে আঘাত হয়েছিল।
প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক বান্দাকে ওই অবস্থায় উঠানো হবে যেই অবস্থায় সেই মরবে। আমার আল্লাহ পাক কুরআনে পাকে বড়ই সুন্দর ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, আল্লাহ পাককে ভয় করো যেমনি ভাবে তাকে ভয় করা অপরিহার্য, এবং কখনো মৃত্যুবরণ করো না মুসলমান হওয়া ব্যতীত। এর মর্মকতার উপর আয়াতে মুবারকার আলোকে মুফতি সাহিব রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন, জানা গেল মুসলমান হওয়া বড় বিষয় নয়, বরং মুসলমান হিসাবে দুনিয়া থেকে যাওয়াই হচ্ছে বড় সফলতা। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানের উপর মৃত্যু নসিব করুন। ইজতিমার ময়দানে স্পেশাল যেদিন হয়ে থাকে শেষের দিন, সেদিন একটি প্রোগ্রাম থাকে যেটার নাম হয় তাসাউরে মদিনা, মদিনার ধ্যান, মদিনার দিকে স্মরণ। আলহামদুলিল্লাহ, ইজতিমার মধ্যে যারাই গিয়েছে তারাই মদিনার রাস্তায় হারিয়ে গিয়েছে, মদিনার দিকে প্রত্যাবর্তন করেছে। আলহামদুলিল্লাহ, কিছু দৃশ্য দেখুন তাসাউরে মদিনার। আমির আহলে সুন্নাত বলেন, যদি আশিকে মদিনা আমাদের শক্তি নেই যে আমরা মাথা দিয়ে হাঁটবো, তবে এটা আমাদের পক্ষে সম্ভব। প্রথমে যদি মাথাকে অগ্রসর করি, খালি পা জুতা খুলে দিই, हरम की जमीन और कदम रख के चलना, अरे सर का मौका है हो जाने वाले। তাসাউরে মদিনা শেষ হলেই শুরু হয় হৃদয়গ্রাহী স্পর্শী দোয়া, যে দোয়াতে হাজারো আশিকানে রাসূল কান্না করেছিলেন। দুনিয়াতে থেকে যেতে চাই, এ আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের ঈমানের সালামতি দিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একসাথে জোহরের নামাজ, এর দৃশ্য দেখুন। খোদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ, জান্নাতে জানিয়ে যাবে তোমায় তা হলো নামাজ। নামাজ শেষ হলে শুরু হয় সালাতু সালামের দৃশ্য। ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আলহামদুলিল্লাহ, ইজতিমা শেষ হলো। একে অপরের সাথে মুসাফার মাধ্যমে কৌশল বিনিময় করতেছে ইসলামী ভাইয়েরা।